ভারতে অনলাইন গেম খেলার দিন এবার সম্পূর্ণরূপে শেষ। লোকসভায় গত বুধবার পাস করা হয়েছে প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল 2025। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভায় এই বিল পেশ করেন। এই বিলে যে কোনো অনলাইন গেম অর্থাৎ যেখানে ইউজাররা রিয়েল মানি অ্যাড করে কিছু রিটার্ন পাওয়ার আশায় গেম খেলে থাকেন, এইসব গেমগুলোকে সম্পূর্ণরূপে ব্যান করা হয়েছে। যেখানে শুধুমাত্র বাদ দেওয়া হয়েছে স্পোর্টস গেমগুলোকে, যেখানে রয়েছে শিক্ষামূলক ও বিনোদনমূলক গেমগুলোই মাত্র। 2H ধারার অধীনে এইসব গেমের পরিষেবা দিলে তাকে 3 বছরের জেল এবং 1 কোটি টাকা জরিমানার কথা বলা হয়েছে। এবং এইসব গেমগুলিকে যদি কেউ প্রচার করেন তাহলে 2 বছরের জেল এবং 50,000 টাকার জরিমানা তার উপর করা হবে। তথ্য প্রযুক্তি আইন 2069 এ ধারা না মানলে অনলাইন মানি গেমগুলির সার্ভিস ব্লক করে দেওয়ার সম্পূর্ণ রাইটস ভারত সরকারের হাতে থাকবে। এই আইন শুধুমাত্র দেশীয় গেমগুলির ক্ষেত্রেই প্রযোজ্য নয়, ভারতের বাইরে থেকেও যদি এইসব গেম পরিচালনা করা হয় তাহলেও এই আইন লাগু থাকবে। অনুমান বলছে আগামী 2029 সালে ভারতে এই অনলাইন মানি গেমগুলি $9 বিলিয়ন মার্কেট তৈরি করতে পারে। 2023 সালে ভারত সরকার এই অনলাইন মানি গেমের উপর 28% জিএসটি বসায়। কিন্তু শকিং বিষয় কি জানেন, গত সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান যে অনলাইন গেমিং থেকে মাত্র 6 মাসের ভেতরেই আয় হয়েছে 6,909 কোটি টাকা। আগে এটা ছিল 1,349 কোটি টাকা। বর্তমানে এটা 412% বেশি রিটার্ন দিয়েছে। সো আপনার কি মনে হয় ভারত সরকারের এই পদক্ষেপটা ভালো না খারাপ? অবশ্যই কমেন্টে জানাবেন।